হ্যালো বন্ধুরা, আমি এখন আছি বাসার ছাদের উপরে। নোয়াখালী মাঝদি শহর মনে হচ্ছে, গাছে গাছে সবুজের সমারোহ মনে হচ্ছে। আল্লাহ সৃষ্টির সাজানো বাগান দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে ছাদের উপর থেকে নোয়াখালীর মাঝদি শহর। যারা দূর দূরান্ত থেকে নোয়াখালী মাঝদিতে আসবেন তারা এই ভিউটা উপভোগ করতে পারবেন, এই দৃশ্যটা দেখতে পারবেন। অনেক সুন্দর জায়গা, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে নোয়াখালীর মাঝদি শহর। আমার এই সামনে দিয়েই নোয়াখালী মাঝদি শহরের হচ্ছে মেন রোড। এইটা দিয়ে নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়। দেখতে একটা চমৎকার দৃশ্য লাগছে। এই যে এইটা হচ্ছে নোয়াখালীর মাঝদির, ওই যে গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, এটা হচ্ছে নোয়াখালীর মাঝদির মেন রোড বা বিশ্ব রোড যেটাই বলেন। এটা হচ্ছে নোয়াখালীর মাঝদি শহরের বিশ্ব রোড। একটাই রাস্তা, মূলত হচ্ছে নোয়াখালী মাঝদি শহরে এক রোডে শহর বলা হয়। এই রাস্তার দুই ধারে আছে নোয়াখালী মাঝদি শহর অবস্থিত। প্রথমে আসে হচ্ছে মাঝদি বাজার, তারপরে মাঝদি কোর্ট বাজার আছে, পৌর বাজার আছে, তারপরে হচ্ছে দত্তেরহাট রোড, তারপর হচ্ছে সোনাপুর যে মূলত মাঝদি নোয়াখালীর এই শহরে শেষ হয়েছে। তারপর ওখান থেকে সুবর্ণচর আছে। সুবর্ণচরের নাম বা সুবর্ণচরকে বইয়ের ভাষায় চরজব্বার থানা বলা হয়। সুবর্ণচরকে চরজব্বার থানা বলা হয়। এই রোড দিয়ে সুবর্ণচরে যাওয়া যায়। আপনারা যারা দূর দূরান্ত থেকে বাইরের জেলা থেকে আসবেন তারা এই দৃশ্যটা উপভোগ করবেন। কত সুন্দর মনে হচ্ছে বঙ্গোপসাগরে পাড়ে গেলে যেরকম ঝাউ গাছ টাছ থাকে, বিভিন্ন সুন্দর বাগান দেখা যায়, নোয়াখালী মাঝদি শহরটা ঠিক তেমন দেখা যাচ্ছে। আপনারা দেখেন একটু। আমি এর আগেও অনেকগুলো ভিডিও দিয়েছি নোয়াখালী মাঝদি শহর দত্তেরহাট নিয়ে। আমি রেগুলারভাবে এভাবে ভিডিও দিয়ে যাব। আপনারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওই যে যাচ্ছে, এখান থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেশি দূর না, অল্প। কিন্তু রোড হচ্ছে এইটাই, এটা হচ্ছে 4 লেনের রোড। দেখেন কি সুন্দর গাছ দেখা যাচ্ছে। অবশ্যই এখান থেকে সমুদ্র বেশি দূর না। চর আলেকজান্ডার নামে একটা জায়গা আছে, সেটা অবশ্য লক্ষ্মীপুরের ভিতরে পড়ছে। এখান থেকে বেশি দূর না। যারা আসবেন বাইরে থেকে দেখতে তারা গুগলে সার্চ দিয়েও দেখতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো দেখে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।